বিচার আল্লাহ সহ্য করবে না। যার হয় তুমি ঠিক তো দাও কেন? ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। আরে এরা কারা? কোত্থেকে এলো? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আওয়ামী লীগের কিছু নেতাদের ভাইরাল কিছু ডায়লগ দেখানো হবে, যে ডায়লগগুলো ইউটিউবে রাতারাতি নজর তুলে দিয়েছে। ঠিক তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। আওয়ামী লীগের নেতাগুলো ডায়লগ শুনলে কিন্তু আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। কি মানুষ রে বাবা! মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বাচ্চা থাকো চিরকাল চিরা খাইও বেড়ার বাল। এই জেনারেশনের পোলাপানের মুখে মুখে এই ডায়লগটা ঘুরে বেড়ায়। কিন্তু যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেওয়ার অনুরোধ রইল। লাস্টে কিন্তু একটার পরে একটা ডায়লগ কোন ছাত্র লেখরা কিন্তু ভয়ঙ্কর ভাবে ফিরে এসেছে, সেই ডায়লগ গুলো শোনানো হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। আমি নাম বলবো না। একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এই সময় কম, শুরু করো। ভিডিওর প্রথমে দেখবেন হাসু আপার পাউসাটা দালালের একটা ডায়লগ, জুনাইদ। এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমার চ্যাটার মাল। সে তখন কট খাইছে, তাকে ইন্টারনেট ছাড়া 1 বছরের নামে বনবাসে দিয়ে আসা হোক। ঠিক বলেছো, তুমি ঠিক তো দাও কেন? এরপরে দেখবেন আমাদের সবার প্রিয় সাকিবুল হাসান, তার কিন্তু একটা সেরা ডায়লগ। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। আরে ভাই, সরি, দুঃখিত। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সাকিব ভাই আসলেও একটা জিনিস, নিজের ক্রিকেটারে পুঁজি বানিয়ে এমন কোন দুষ্টামকে কাম নাই যে করা বাদ রাখছে। আমাকে সবাই বলছে যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। যাই হোক, এরপরে দেখবেন বিএমপির রবি ফারহানার ভাইরাল একটা ডায়লগ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? আসলে রবিন ফারহানা একজন পুরা রাজনীতিবিদ, তার কথা শুনলে দিশা বাজায়। বাপের কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। Why? Who are you to say? এরপরে দেখবেন কাদের কাকুর একটা ভাইরাল ডায়লগ। কেমন আছেন আপনারা? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। Cheers made us stand taller. আরে এরা কারা? কোত্থেকে এলো? 2 মাস আগেও কাদের কাকু বলেছিল বোমা মারলেও পালাবো না, এখন কিন্তু কাদের কাকু পাল্টি খেয়ে গেছে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এরপরে দেখবেন ছাত্রলীগের সাহসী এক নেতার সাদ্দাম হোসেনের ফানি একটা ডায়লগ, হাস্যকর। ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কোথায় কে কি করছেন না করছেন
সবকিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। কি রে ভাই, 7 মিনিট আউট করে দেওয়ার কথা কয়ে 5 মিনিটে আউট হয়ে চলে গেলেন। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। ছাত্রলীগরা বলেছিল ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, কিন্তু ডাকাত হয়ে যে ফিরে আসবে এটা তো আশা ছিল না। আমার মতন কেউ চিন্তা করেন না ভাই, আপনাকে পরিস্থিতি জাতীয় ছোট বলবো ভাই। তারপরে দেখবেন আশু আপার এই ডায়লগটা কিন্তু জনগণের মনে পুরো আগুন ধরে দিয়েছিল। রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। কি দরকার ছিল আশু আপা শুধু মৌমাছির চাকে ডাল দেওয়ার? দেশবাসীর কাছে আমি বিচার চাই। আরে কি অপরাধটা কি করেছি? আরে মায়ের কোল খালি ওটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার বাদে এরপরে দেখবেন বিএমপির খালেদা জিয়ার ভাইরাল একটা ডায়লগ, যে ডায়লগটা টিকটকে অনেক ঝড় তুলে দিয়েছে। কিন্তু আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যা তোমরা কথা বলো? কিসের জন্য কথা বলো? চুপ থাকো। বেয়াদব কোথাকার। এই ভিডিও থেকে এখন ভিডিওটা ভালো লাগেছে কমেন্টে জানিয়ে দিও কিন্তু। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগেছে কমেন্টে জানিয়ে দিও, ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কিন্তু বন্ধুরা। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করব, এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করব। মজা নেই আ রাহা হ্যায়। আমাদের চ্যানেলটা অনেক ছোট, অনেক দূরে গিয়ে যেতে হবে, তোমাদের সাপোর্ট চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা।